বালি ফাঁক করে দিয়ে চলে যাচ্ছে। নামবেন কবে মাঠে আপনারা? কিছু নেই, সব ফাঁকা। নানুরে, ময়ূরেশ্বরে, সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই। বড় বড় ব্রিজগুলো যদি ভেঙে কোনোদিন পড়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরওকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মন্ডল, এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদ বাজারে ৮৪,০০০ জিলোটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। ৫ জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে, অপেক্ষা করুন। সমস্ত দেশদ্রোহীরা যারা জিলোটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল, তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো, জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্ম যার ভোট তার, পদ্ম যার ভোট তার। নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। আমরা বলিনি, ওরা বলেছিল যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার ভোট সেমিফাইনাল। বিজেপি বলেনি। বিজেপি জানতো এই ভোটে যাই হোক না কেন, দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদিজিকে আনবে। সেমিফাইনাল কারা বলেছিল? মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলীরা বলেছিল। এ তো সেমিফাইনাল হ্যায়, इसमें तो साफ हो जाएगा। ये साफ हो जाएगा तो अगली बार मोदी जी पे साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, मध्य प्रदेश, রাজস্থানে পরিবারবাদী, ভ্রষ্টাচারী, তোষণের মাস্টার যারা, তারা একসঙ্গে সাফ হয়ে গেছে। এরা কারা? এদের মধ্যে আছে 4G কে কংগ্রেস, জওয়াহরলাল নেহরু, বেটি ইন্দিরা গান্ধী, তার ছেলে তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী, হচ্ছে 4G। 3G আছে শেখ আব্দুল্লাহ, তার বেটা ফারুক, তার বেটা ওমর আব্দুল্লাহ। 3G আছে তামিলনাড়ু, করুণানিধি, বেটা স্টালিন, নাতি উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, চোর মমতা, তার চোর ভাইপো অখিলেশ, তার বাবা মুলায়ম, বেটা তেজস্বী, চারা খাওয়া লালু। 2Gর ছড়াছড়ি। এদেরকে ছত্তিশগড়ে, রাজস্থানে, মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে, বলে দিয়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি ছাড়া কোনো কথা নাই। আমরা দেশবাসী মোদিজির বাইরে যাব না। চোর তাড়াবেন তো? আছেন তো লড়াইতে? আছেন তো? এরা দেখুন কত দূর নিচে নামতে পারে। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে চোর ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে তার সপরিষদ চুরি করেছেন, প্রশাসনকে অপব্যবহার করেছেন, এর বিরুদ্ধে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে। কোন রাজ্যে আপনারা আছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশন মামলায় গুজরাটের লোয়ার কোর্ট কনভিকশন সাজা দিল, মেম্বারশিপ গেল, হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্টের আপিল বাতিল হলো। অর্থাৎ
হাইকোর্টে সন্তুষ্ট না হয়ে রাহুলজি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট রাহুলজিকে প্রোটেকশন দিল। একটা বিজেপির নেতা, বড় থেকে ছোট, কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলেছে, বিচারপতিকে আক্রমণ করেছে? করেনি। কারণ আমাদের দেশে সংবিধানের সবচেয়ে বড় পিলারটার নাম হলো জুডিশিয়ারি। আর পশ্চিমবঙ্গে দেখুন, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন